সরকারি চাকরি করি মাস্টার রুলে চাঁদাবাজি করে খাইতেছি না, কেউ দুর্নীতি করে খাইতেছি না, কেউ মাইরা খাইতেছি না। আমি যেই টাইমে জুলাইয়ের ভিতরে আপনি সেলট দিছি ওই টাইমে তো মুখ দিয়ে একটা কেউ কথাও কইতে পারে নাই, মুখটা কথাও কইতে পারে নাই। আর আমি তো বুক ফুলায় সেলট দিছি, বাংলার জমি বাংলার জনগণকে দেখাই দিছি, আসো সবাই নামো, ছাত্র জনতার পক্ষে থাকো। আমার মতন কে ভূমিকা পালন করছে? আমি আসিলাম দেখি আজকে 2 দিনে এই শেখ হাসিনা ভাইগা গেছে গা। আমি এই সেলট দিছি দেখে 2 দিনে সব ছাত্র জনতা নামছে। আমার এক একজনের পশম দাঁড়ায় গেছে এই সেলট দেখা। কে বলে আমার অবদান নাই? আমি জুলাই আন্দোলনে ওই টাইমে যদি গুলি খেয়ে মারা গেতাম আমার কেউ দেখতো না। ওই টাইমে যদি শেখ হাসিনা থাকতো ফাঁসির কাঠ করে কিন্তু আমি থাকতাম। আজকে যারা যারা এইসব কথা বলতেছে তারা হলো ফ্যাসিস্ট, তারা হলো আওয়ামী লীগের দোসর, তারা আমাদেরকে করতে চাইতেছে। তোমরা ভাই যতই যা করো, তোমরা এই বাংলার জমিনে আর কোনো তোমাদের ঠাঁই নাই। তোমরা হলো খুনি খুনি খুনি, খুনির বিচার এই বাংলার জমিনে হইতেই হবে ইনশাল্লাহ। আমি কথা বললে কিছু কিছু আওয়ামী লীগের দোসর আর কিছু কিছু ওই যে আপনার ইন্ডিয়ার পাওচাটা গোলামরা বলে সুজন কোটি টাকার মালিক হয়েছে, তবু কোনো দলিল নাই, কোনো বাড়ি নাই, কোনো ফ্ল্যাট নাই, কোনো কিচ্ছু নাই, খালি আমার ছবি দিয়া তারা মনে করে নি করে। আমি তো বলছি তোমরা যদি প্রমাণ যদি না দিতে পারো তাহলে তোমরা হলো জারজ সন্তান। পুরা মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, যদি কেউ যদি প্রমাণ দেখাইতে পারে তাইলে আমি এই জুলাই নিয়ে আর কথা বলবো না। আমি আপনার আইনের কাছে আমি আত্মসমর্পণ করব। আর যদি কেউ যদি প্রমাণ যদি না দেখাইতে পারে তাইলে উনি হলো জারজ সন্তান, উনি হলো উনার বাপের ঠিকানা নেই, উনি হলো মোদির মুদ খাওয়া সন্তান। নাহিদ ভাই তো আপনার বেশি দিন বসে নাই, নাহিদ ভাই তো আপনার আইসা পড়ছে, রাজপথে নামছে। আসিফ ভাই আসিল, আসিফ ভাই ভালো কাজই করছে, আসিফ ভাই কোনো খারাপ কিছু করে নেই। আসিফ ভাই তো বলছে হ্যাঁ আমার সব করেন, ওনারা চ্যালেঞ্জ করতেছে করেন, তাই ওনাদের তো প্রমাণ দিতে পারতেছে না। সুজন চাকরি একটা করছে, আর আন্দোলনের পরে বলছে আমাকে একটা ভালো চাকরি দিতে হবে, যেহেতু আমি একটা ভালো সম্মানী জায়গায় আছে, একটা ভালো চাকরি দিতে হবে। আমি এখন চাকরি করি মাস্টার রুলে চাকরি করি, একটা সরকারি চাকরি করি মাস্টার রুলে, সরকারি হই নাই। মানে কাজ করলে টাকা, না কাজ করলে টাকা নেই। আমি কাজ করে ভাত খাইতেছি, কেউতে চাঁদাবাজি করে খাইতেছি না, কেউ দুর্নীতি করে খাইতেছি না, কেউ মাইরা খাইতেছি না। আর কেউ বলতে পারবে না সুজনে কেউ 2 টাকা চাইছে। আমি কাজ করে ভাত খাই, আমি যতদিন বাইচে আছি কাজ করে ভাত খাবো। পিওনের চাকরি, এটা হলো আপনার ওই স্যারেদের চাচু কাগজপত্র এইসব আগুয়ে দেওয়ানোর চাকরি। এটা হলো নগর ভবন। এটা তো কোনো লুকোচুরি না, আমি কাজ করে খাই ভাই। না আমি তো কিন্তু চাঁদাবাজি করি না। যারা আপনার বিগত আমলে যারা মনে করেন আপনার ফকির নিয়ে আসছিল, আজকে তাদের ঘরে ঘরে এসি, তাদের ঘরে ফ্রিজ, তারা পাতি নেতা, ছোট নেতা, তাদের ঘরে ফ্রিজ, তারা এত কোটি টাকার মালিক হলো কিভাবে?